বাড়ছে অনুব্রত মণ্ডলের। টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগে অনুব্রতের বিরুদ্ধে মামলা। অনুব্রত ছাড়াও জীবনকৃষ্ণ সাহা সহ মোট 6 জনের বিরুদ্ধে মামলা রুজু। 2017 সালে প্রাথমিকে চাকরির জন্য ধাপে ধাপে 12 লক্ষ টাকা নেওয়ার অভিযোগ অনুব্রতদের বিরুদ্ধে। নিয়োগপত্র মিললেও ছিল না পোস্টিং এর উল্লেখ। এরপর শিউরি থানায় গেলেও অভিযোগ নেয়নি পুলিশ, এমনটাই দাবি অভিযোগকারী। অনুব্রত মণ্ডলের বিপদ ক্রমশ বাড়ছে। টাকা নিয়ে চাকরি না দেওয়ার অভিযোগ রয়েছে ও তার বিরুদ্ধে, এবং সেক্ষেত্রে একটি মামলাও করা হয়েছে। অনুব্রত ছাড়াও জীবনকৃষ্ণ সাহা সহ মোট 6 জনের বিরুদ্ধে মামলা রুজু হয়েছে। হিমাদ্রি আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। হিমাদ্রি, এই মামলা কিসের প্রেক্ষিতে করা হয়েছে, কি বিষয় সামনে উঠে আসছে? দেখো, 2017 সালে কেস ঘটনা। সেই 2017 সালে এক ব্যক্তির কাছ থেকে দফায় দফায় টাকা নেওয়া হয়েছিল, প্রায় 12 লক্ষ টাকার মতো। কখনো 6 লাখ, কখনো 4 লাখ, কখনো 2 লাখ, এইভাবে টাকা নেওয়া হয়েছিল দফায় দফায় প্রাথমিক যে চাকরি, প্রাথমিক শিক্ষককে সেই চাকরি করে দেওয়ার জন্য। তাদেরকে যে প্রাইমারি যে শিক্ষক যে এখানে অফিস রয়েছে, সেই অফিস থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও পর্যন্ত 2-3 জনের হাতে দেওয়া হয়েছিল। কিন্তু সেই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার, সেখানে কোনো প্লেস অফ রিক্রুটমেন্ট, মানে যেখানে যে তিনি চাকরি করবেন, কোন স্কুলে জয়েন করবেন, সেই জায়গাটা লেখা ছিল না। সে কারণে তিনি জয়েন করতে পারেননি। দীর্ঘদিন পরে তিনি বুঝতে পেরেছেন যে তিনি প্রতারণার শিকার হয়েছে, এবং সরকারিভাবে সেই প্রতারণার শিকার হয়েছে। কারণ যে শিক্ষক প্রাইমারি শিক্ষক সমিতি যে অফিস রয়েছে, সেখানে থেকেই তাকে হাতে তুলে দেওয়া হয়েছিল অ্যাপয়েন্টমেন্ট লেটার। এমনকি যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটেও প্রকাশ করা হয়েছিল সেই ফল অ্যাপয়েন্টমেন্ট লেটারটি। এই ধন্যবাদ তোমাকে। কল্যাণ ঘোষ বলে আমাদের বীরভূম জেলার সদাইপুর থানার শাহাপুর গ্রামের একজন ব্যক্তি, কিছু প্রভাবশালী ব্যক্তি এবং তাদের এজেন্টরা টাকা নিয়ে প্রাইমারিতে চাকরি করে দেওয়ার জন্য টাকা নিয়েছিল, এবং তাদেরকে অ্যাপয়েন্টমেন্ট লেটারও ইস্যু করা হয়েছিল। সেই অ্যাপয়েন্টমেন্ট লেটার লিখেছে। এমনকি প্রাথমিক শিক্ষা দপ্তরের যে ওয়েবসাইট ছিল, এখনও যে ওয়েবসাইট চালু আছে, সেই ওয়েবসাইটে তারা সিলেক্টেড বলে নামও দেখা গেছে, সেটার স্ক্রিনশটও তিনি দিয়েছে। কিন্তু পুলিশে তিনি বারবার অভিযোগ জানানো সত্ত্বেও পুলিশ কোনো মামলা রুজু করেনি বা কোনো ব্যবস্থা নেয়নি। আদালত রিপোর্ট চেয়েছিলেন সিউড়ি থানায় আইসির কাছে। সিউড়ি থানা জানিয়েছেন যে 17/7, মানে জাস্ট 3 দিন আগে মামলাটা রুজু করা হয়েছে। এরা তো চাকরিটাকে বাজারে আলু পটলের মতো বিক্রি করেছিল। আর তার সাথে এক সাহা আছে, জীবনকৃষ্ণ সাহা। তো জীবনকৃষ্ণ সাহা বীরভূমের বুকে থাবা বসিয়েছিল। সাঁইথিয়া থেকে শুরু করে বোলপুর পর্যন্ত গেছে। তো বোলপুরের কেষ্টদা সহ আরও বাকি অনেকেই আছেন। তারা সেই সময় লোকের কাছে অনৈতিকভাবে চাকরি করে দেওয়ার নাম করে পয়সাপাতি নিয়েছিল। তৎকালীন যারা ছিলেন আইসিওসি, তারা কিন্তু এই মামলা নিতে চায়নি। কেষ্টমণ্ডল সহ রাজা ঘোষ ভাগ্নে প্রত্যেক জনার একদম কঠোরতম শাস্তি হোক।